আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। লাইফস্টাইল অফ আফরোজা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কালকে সকালে এত পরিমাণ বৃষ্টি ছিল, মানে রাত থেকে এত পরিমাণ বৃষ্টি, আর আজকে সকালে সুন্দর রৌদ্র, মানে সকাল থেকে একদম চারিদিকে রোদ বের হয়ে ঝলমল করতেছে। তো সেই জন্য একটু বাহিরের ফুটেজটা নিলাম। তো এদিকে হচ্ছে মানে অনেক বেশি রোদ বের হয়েছে, আর সুন্দর সব কিছু মনে হচ্ছে যে শুকিয়ে গেছে। বেলা 10টা বাজতে বাজতে চারিদিক এত মানে শুকিয়ে গেছে, মনে হচ্ছে যে কোনো বৃষ্টি হয় নাই। তো মহান আল্লাহ তাআলা চাইলে কি না পারেন, তিনি এই বৃষ্টি দিয়ে সব কিছু ডুবিয়ে দিতে পারেন, আবার তিনি রোদ দিয়ে সব কিছু শুকিয়ে দিতে পারেন। তো আমার আল্লাহ তাআলা এজন্যই বলা হয় যে তার শক্তির চেয়ে আর কোনো বড় শক্তি হতে পারে না। তো যাই হোক, এদিকে হচ্ছে আমি একটু ফুটেজ নিচ্ছিলাম, আর তেমন কোনো ভিডিও সেভাবে করা হচ্ছে না ইদানিং। মানে কিছুদিন থেকে তো জানেন এত বেশি মানে ধকল হচ্ছে, কোনো কাজ ভিডিও দেওয়া মানে আমার কাছে সব কিছুই যেন একটা জুলুম মনে হচ্ছে। তো যাই হোক, ভিডিওটি দেখতে দেখতে আপনারা যারা এ পর্যন্ত চলে এসেছেন, মনে করে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের একটি মূল্যবান লাইক পারে আমার ভিডিওটি আরও 5 জনের কাছে পৌঁছে দিতে। আর এদিকে কাজকাম করতে করতে ভিডিও যাদের দেখতেছি, যাদের মানে এখন মাঝখানে 2 দিন হয়তো 2-3 দিন আমার একটু ভিডিও দেখা অনেকটা কমে গেছিলো। মানে যাদের দেখি তাদের তো ফুল ওয়াচ করি, আমি বরাবর একটা কথা সবসময় বলে থাকি। আর যাদের হচ্ছে দেখতেছি না, তখন তো দেখতেছি না, সময় পাচ্ছি না, এই জন্য আর কি 2-3 দিন একটু স্লো হয়ে গেছিলো। তো আবার আমি কন্টিনিউ কিন্তু সবার ভিডিও দেখতেছি। সবার ভিডিও দেখা এতটা মানে লাগে না, কিন্তু ভিডিও এডিট করাই বেশি মানে কষ্ট মনে হয়, আর ভালো লাগতেছে না। আর এদিকে আমার হচ্ছে যে বেলকনির সামনে আমি একটু হচ্ছে যে দেখতেছিলাম। তো কিছু হচ্ছে স্টুডেন্টরা স্কুল যাচ্ছিল, আর আমি এর আগে যে ফুটেজটা দেখলেন এই ফুটেজটা আসলে হচ্ছে মানে জানলা দিয়ে নিয়েছিলাম। আর এটা বেলকনির সামনে, যেহেতু এখানে একতলা বাসায় একতলা ফ্ল্যাটে থাকি আর কি। তো আমরা হচ্ছে আগস্ট মাসে চলে যাব আর কি। তো এদিক দিয়ে হচ্ছে সুন্দর মাঠ আছে, আর পুরাটাই মানে একদম সুন্দর করা। তো আমি এই বাসায় এসে যেভাবে মশলা করে রান্না করি, তো সেটাই আপনাদেরকে একটু বলি। আসলে এখানে হচ্ছে আমি তো ফ্রিজ নিয়ে আসিনি, তো এখানে হচ্ছে কিছু মশলা করব। এই যে আদা, জিরা, রসুন, এগুলো আমি রসুনের কোয়াগুলা অফ ক্যামেরা ছিলে নিয়েছি, মানে বটে নিয়েছি আর কি। তো এখন আমি এগুলো সবগুলো একসাথে ব্লেন্ড করব। আর আমি অল্প করে মশলা করতেছি, কারণ যেহেতু এখানে ফ্রিজ আনিনি, সেক্ষেত্রে যদি বেশি করে আমি পেস্ট করি তাহলে তো গরমের দিন নষ্ট হয়ে যাবে। এর জন্য অল্প করেই সব কিছু মিক্সড করে এরকম করে ব্লেন্ড করে রাখতেছি। তো এগুলো দেখা যাচ্ছে মাছের তরকারিতেও রান্না করা যাচ্ছে, বা মাংসের তরকারিতেও রান্না করা যাচ্ছে। তো এগুলো হচ্ছে যে আমি এইভাবেই অল্প করে ব্লেন্ডার করে রাখতেছি। এখন যে কয়দিন যায় দেখা যাচ্ছে হচ্ছে 3 দিন 4 দিন কি 5 দিন যাই যাক, এভাবে নষ্ট হচ্ছে না। আর বেশি করে করলে, এর আগে আমি অনেক বেশি করেছিলাম, সেগুলো নষ্ট হয়ে গেছিলো, ফেলে দিতে হয়েছে। তো এভাবেই মানে চলতেছি আর কি। আর যেহেতু পাটাও নাই, পাটা থাকলে গ্যাস করে যখন চা রান্না করব তখন একটু করে বেটে নিলে কিন্তু হয়ে যেত। যেহেতু পাটাও নাই, আর এত বেশি তো আর ঝামেলা করা যায় না, পাটা টানাটানি এটা ওটা, যেহেতু অল্প সময়ের জন্য আর কতই টানাটানি করব বলুন। তো এদিকে হচ্ছে আমার দেখতে পেলেন যে মশলা ব্লেন্ড করা হয়ে গেছে। আর এদিকে হচ্ছে আমি এই ব্লেন্ডারে সেই জারগুলো ধুয়ে নিচ্ছিলাম। আর এদিকে আমি পাঙ্গাস মাছ ভিজিয়ে রেখেছি, তার সাথে গুচি মাছও ভিজিয়ে রেখেছি। এগুলো আমি আজকে রান্না করব না,
ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আসলে আমার যেহেতু ফ্রিজ নাই, আমার পাশের বাসার ভাবির হচ্ছে ফ্রিজ নিয়ে ফ্রিজে রাখতেছি। তো যখন আমি ফ্রিজে কোনো কিছু রান্না করার জন্য বের করতেছি তখন একটু বেশি করেই সব কিছু নিয়ে রাখতেছি। মানে এই মাছগুলো এখন আমি ভেজে সুন্দর করে ভাজবো আর কি, কড়া করে ভেজে রাখবো। দেখা যাচ্ছে মন করলে একটু কষিয়ে রান্না করতে পারবো, আবার হচ্ছে যে ভাজা মাছ দিয়েও মেয়ে খেতে পারবে ভাত, আমিও খাই, সমস্যা নাই। আর পাঙ্গাস মাছ খুব একটা ওভাবে কেনা হয় না, এই যে 1 সপ্তাহ আগে মাছটা কিনেছিলাম, এই জন্য ভাবলাম যে বেশি দিন হয়ে গেলে খেতে খারাপ লাগবে, যার কারণে হচ্ছে আমি মাছটা বের করে নিলাম। যে মাছটা বের করে নিয়ে হচ্ছে ভেজে রাখি। আর গুছি মাছ নিয়েছি বের করে, সেটা হচ্ছে যে ভাবলাম যে জাল করে রেখে দিই, পরের দিন হচ্ছে রান্না করব। জাল করে বলতে একটু সুন্দরভাবে সব কিছু দিয়ে জাল করে রাখলে কিন্তু ভালো লাগে। আর এদিকে আমি পাঙ্গাস মাছগুলা সুন্দর করে লবণ দিয়ে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর এদিকে হচ্ছে ভেজে নেব। আমি জানি আমার অনেক আপুরা পাঙ্গাস মাছ পছন্দ করে না, আবার অনেক আপুরা করে। আমি অনেক ছোটোবেলা খুবই পছন্দ করতাম, পাঙ্গাস মাছটা খুবই পছন্দ করতাম, কিন্তু ইদানিং এসে পছন্দ করে না এমন না, মানে খাই খুব কম। এই যে একটা কিনেছি না, আবার দেখা যাচ্ছে এই বছরে 1-8টা খেতে পারি, আবার নাও পারি, ঠিক নেই। এখন মেয়ে যদি বলে তাহলে কিনবো আর কি, এরকম। মানে খাই না এমন না, খাই কম আর কি। তো যাই হোক, তো আমি অফ ক্যামেরা মাছটা ভেজে নিচ্ছি। আর আজকে আমি ভয়েস দেওয়ার সময় একটু নয়েজ আসতে পারে, তো আপনাদেরকে শুরুতে তো দেখালাম যে হচ্ছে অনেক বেশি রোদ, কিন্তু আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন এত পরিমাণ মুষলধারে বৃষ্টি হচ্ছিল। আর সাইডে হচ্ছে যে আমি কারেন্টের চুলায় বাদাম ভাজা বসিয়ে দিয়েছি। এখন মেয়ের তো সমস্যা, তারপরে ও বলতেছে অনেকদিন পরে, মা এরকম হচ্ছে যে বৃষ্টি হচ্ছে, বাদাম ভাজা খেতে ইচ্ছে করছে। তো আমি এজন্য হচ্ছে যে একটু বাদাম ভেজে নিচ্ছিলাম, এজন্য ওটার একটু শব্দ আসতে পারে আর কি। মানে যেহেতু চড়িয়ে দিয়েছি, এখন যদি হালকা একটু নেড়ে না দিই তাহলে কিন্তু বাদামটা পুড়ে যাবে আর কি, সে কারণে একটু সাইডে নেড়ে দিচ্ছিলাম, সে কারণে একটু নয়েজ আসতে পারে। তো আমি একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আজ আর কোনো রান্নাবান্না করব না, এগুলো আমি ভেজে রেখে দেবো আর কি। আর মাছের মাথা 2 পিস মাছ আমি এমনিতে একটু গামাখা মানে কষিয়ে রান্না করেছি, সেটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না। তো আমার ভিডিওতে যদি কোনো ভুল করে থাকি বা ভুল কোনো কথা বলে থাকি তাহলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।